আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাই ব্লগে আপনাদেরকে স্বাগতম, অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকের মেনু হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্যবাহী অসাধারণ টেস্টি ছোট মাছের চচ্চড়ি, ইলিশ কচু ও তিলের ভর্তা। কে কে এসব খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা চলে যাই কিভাবে তৈরি করা হয় সেখানে। এই তো শুরু হয়ে গেছে আমাদের খাবার তৈরির। সব কিছু রেডি করা আছে। একে একে পরিচয় করে দেবো আপনাদের কি কি লাগবে আজকে এই মেনুটায়। তো প্রথমে আমি আপনাদের দেখাবো, এই যেখানে আছে ইলিশ মাছ মাথা, আর কচু শাক, এর হচ্ছে ছোট্ট মাছ, এটা আমাদের এখানে বলে পয়া মাছ বলে। তো এখানে আলু বেগুনের কুচি করে কাটা, এর পেঁয়াজ, ধনে পাতা, মরিচ, আর এখানে রসুন, সাথে মশলাপাতি তো আছেই। তো আমাদের শুরুতেই প্রথমে হচ্ছে কচু শাকটা লবণ দিয়ে চড়ে দিল, তারপর এখানে ঢেকে দিল ওটা সেদ্ধ হইতে থাক, আর এদিকে আমরা ইলিশ মাছটা ভেজে নিই। তো তেল দিয়ে দিল কড়াইতে, গরম হইলে মাছটা দিয়ে দেবে। এই মাছটা দিয়ে দিল, এখন আমার গৃহিণী ভাজতেছে, অতি সুন্দর করে ভাজতেছে। মাছ ভাজতেই থাকবে। মাছটা একটু যখন লাল হয়ে যাবে তখন এটা নামাবে। তো এদিকে আবার কচুটা নাড়তেছে, যেহেতু নিচেরটা সেই মানে সেদ্ধ হয়ে গেছে, উপরটা তো কাঁচাই আছে, তাই একটু উল্টে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিল। যাই হোক, এদিকে আবার মাছটা ভাজতেছে, ভাজা শেষ, উঠে ফেললো। তারপরে দেখেন কি করে এর পরবর্তী। হ্যাঁ, আর একটু তেল দিয়ে দিল। তেল দিয়ে এখন মনে হয়, হ্যাঁ, 2টা মরিচ দিল, শুকনো মরিচ দেওয়ার পরে এখন দেবে পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ, পেঁয়াজ মরিচ দিয়ে ভাজা শুরু। ভাজতেই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখনও ভাজতেইছে। একটু লালচে যখন হবে মশলা দিচ্ছে, হলুদের গুঁড়া, তারপরে দিবে হচ্ছে জিরার গুঁড়া একটু, তারপর লবণ, স্বাদ মতো লবণ। তারপর ইলিশ মাছের মাথা দিয়ে ভাজছিল, ওটা লাল হয়ে গেছে, লাল হওয়া ইলিশ মাছটা ওটা দিয়ে দিচ্ছে, দিয়ে এখন কষা নিচ্ছে মাছটা। এখন ওই যে কচু শাকটা যে সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু যে পানিটা আছে ওটা করে ফেলছে, ছাঁকনি দিয়ে ফেলে দিচ্ছে। মাছটা যখন হয়ে যাবে, এই যে কচুটা দিয়ে দিবে। এই তো শুরু হয়ে গেল আমাদের মজাদার রেসিপি ইলিশ কচু। তো আপনাদের ইলিশ কচু কেমন লাগে? আমার তো সবচেয়ে প্রিয় খাবার। আপনাদের কার কার প্রিয় খাবার অবশ্যই জানাবেন এই কমেন্টের মাধ্যমে। আর আমার যে কথাবার্তা যে ভুল কুটি হয় আর কি, অবশ্যই এটা আমার জড়তা আছে। আমার অভ্যাস নাই তেমন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ওদিকে ভাতটাও চড়ে দিছে, ভাতটাও তো রান্না করতে হবে। যাই হোক, কচুটা মানে শেষ হয়ে গেছে, এই যে উঠে ফেলতেছে। যখন কচু শাকের গায়ে একটু তেল তেল ভাব আসবে উপরে, তখন মনে করবেন যে হয়ে গেছে। তো ওটা তো শেষ, আমরা আবার পরবর্তী ইয়াতে আসছি। আমরা হচ্ছে এটা ছোট্ট মাছের চচ্চড়ি। তো সব কিছু দিচ্ছে একসাথেই, এটা আবার মাখে রান্না করবে আর কি, সব কিছু মশলা একসাথে দিয়ে মাখাবে আর কি। যাই হোক, রসুন দিচ্ছে, মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে হলুদ, জিরা গুঁড়া, তেল একসাথে দিয়ে যে মাখাচ্ছে হাত দিয়ে। এই হাত দিয়ে যত মাখাবে ততই টেস্ট, একদম অসাধারণ টেস্ট। এটা আপনার বাসায় অবশ্যই খাবেন। এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছে, ওটা দিয়ে এখন মাখাবে। এই শাকটা শুধু পরিবারে পাওয়া যায়, বাইরে কোথাও পাওয়া যায় না। যাই হোক, ছোটো মাছটা সহ দিয়ে দিচ্ছে এখন। ছোটো মাছটা দিচ্ছে এখন, সবগুলো একসাথে মিক্স করতেছে সুন্দর করে।
হ্যাঁ, বেশ কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু। নাড়ার পরে খালি হালকা একটু পানি দিবেন। পানি বলতে একটু গায়ে লেগে থাকার মতো আর কি, সেদ্ধ হইতে সময় যতক্ষণ লাগে আর কি, ঠিক অতটুকুই, বেশি না। আবার উপরে মানে ঝোল টাইপের মতো করবেন না। তো মাছটা একটু নিচের দিকে একটু সেদ্ধ হয়েছে, উপরে একটু আবার নাড়া দিচ্ছে, যাতে সমানভাবে সব জায়গায় মশলাটা চলে যায়। আবার ঢেকে দিল। ঢেকে দেওয়ার পরে এখন আরেকটা জিনিস দেখাই আপনাদের। এটা সব ইয়াতে প্রথমে বলা হয় নাই। এটা হচ্ছে তিলের ভর্তা। এই যে তিলের ভর্তার জন্য মরিচ, তিল, তারপরে ওই যে তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ, এগুলো লাগবে। তাই মাছটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিল শেষ, এখানে মোটামুটি শেষের দিকে প্রায়। এখন একটু ঢেকে দিবে, যাতে ওই ধনিয়া পাতার যে ঘ্রাণটা আছে ওটা একটু পুরা সবজির ভিতরে ঢুকে যায়, টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে। তো এই যে মাছটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত টেস্টি মাছ। না খেলে বুঝবেন না। তো আপনাদের সবাইকে দাওয়াত রইল। এখন তিলটা ভাজবে। এটা অবশ্য আমাদের ব্যক্তিগত রেসিপি। আমি এই তিলটা একটু ভেজে নেবে লাল করে। তিলটা ভাজা হয়ে গেলে উঠে ফেলবে। এই তো তিলটা লাল করে ভেজে উঠে ফেলছে। যাই হোক, এখন সর্ষের তেল দিয়ে এই যে কাঁচামরিচ, তারপর হচ্ছে একটা কথা বলিনি আপনাদের, কাঁচামরিচ, রসুন আর এই যে এটা বললে কেমন লাগবে, যাই হোক, পটলের চোষা। আপনারা কে খান জানি না, আমরা একটু খাই আর কি মাঝে মধ্যে। তো ওই পটলের চোষা, রসুন, মরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে ভাজতেছে। এটা যখন একটু ভাজা হবে, ভাজা ভাজা টাইপ হয়ে যাবে, তখন তিলটা দিবে। এই দেখেন তিলটা দিয়ে দিল। তিলটা দিয়ে সুন্দর করে এখন হালকা করে ভেজে নিবে। যখন দেখবে একটু সুন্দর গ্রান চলে আসছে, মনে করবেন যে এটা পারফেক্ট হয়ে গেছে। এই যে এখন শিলপাটায় দিবে, এটা বাটবে। এটা এত টেস্ট লাগে গরম ভাতের সাথে, বিশেষ করে পুরা 1 প্লেট কেন 2 প্লেটও খাওয়া যাবে। যদিও অত প্লেট ভাত খাই না ভয়ে, পেটে তো ভুঁড়ি বাড়তেছে। তো বাঙালি তো একটু, এই দেখেন আমাদের রান্না হয়ে গেছে। তিল ভর্তা, ইলিশ মাছের কচু আর